কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়া কি সুন্নাহ? মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় কিংবা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কোরআনে কারীমের এই আয়াতাংশ এটি পাঠ করাকে কোনো কোনো ফতোয়ার কিতাবে মুস্তাহাব হিসেবে উল্লেখ করা হয়েছে, কোনো কোনো উলামায়ে কেরাম এটাকে পড়াকে মুস্তাহাব বলেছেন। এর অর্থ হলো যে এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং এই মাটিতেই তোমাদেরকে আমি ফিরিয়ে আনবো এবং এখান থেকেই তোমাদেরকে পুনরায় আমি উঠাবো, এটি আল্লাহ তাআলা বলেছেন। তো কোরআনে কারীমে এই আয়াতের অংশ একজন মানুষকে কবরস্থ করার সঙ্গে এই আয়াতের অর্থ খুবই প্রাসঙ্গিক মনে হয় এবং এর সঙ্গে প্রসঙ্গটা খুব ঘনিষ্ঠ। এছাড়া বিভিন্ন হাদিসে এই আয়াত মৃত ব্যক্তিকে দাফন করার সময় পাঠ করার কথা বর্ণিত হয়েছে, যদিও সে হাদিসগুলোর সনদ কোনোটি অত্যন্ত দুর্বল, কোনো সম্পর্কে মুহাদ্দিসিন কিরামের আরও কঠোর মন্তব্য রয়েছে। তো যার কারণে মৃত ব্যক্তিকে দাফনের সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটিকে সুন্নাত বলার কোনো কারণ নেই, কারণ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। তবে মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় তিরমিজি সহ বিভিন্ন হাদিসে কিতাবে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে অন্য একটি জিকিরের কথা, সেটা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোন বর্ণনা আসছে বিসমিল্লাহি আলা সুন্নাতি রাসূলিল্লাহ, এটি পাঠ করা মুর্দাকে কবরে রাখার সময়।